সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিল ১২ বছর ধরে বন্ধ হয়ে আছে। এতে নষ্ট হচ্ছে মিলের যন্ত্রপাতি সহ নানা সম্পদ। অব্যাহত লোকসানের মুখে পড়ায় ২০০৭ সালে সরকারিভাবে মিলটি বন্ধ করা হয়। পরে মিলটি সার্ভিস চার্জের মাধ্যমে আবারও চালুর উদ্যোগ নেওয়া হলেও সেটি কার্যকর হয়নি। এদিকে মিলটি আবারও চালুর দাবি জানাচ্ছে এলাকাবাসী। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান বিটিএমসির সুন্দরবন টেক্সটাইল মিল। প্রায় ২০০০ শ্রমিক কর্মচারীর এই প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে চালুর পর ২০০৭ সালে বন্ধ করে দেয় সরকার। মিলটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন শ্রমিক কর্মচারীরা। সংকুচিত হয়ে পড়ে কর্মসংস্থানের সুযোগ। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এখান থেকে রপ্তানি হইতো। আমাদের এখানে সুতরাং খুব মূল্যবান ছিল। আমরা মিলটা চাকরি করতাম, খুবই ভালো ছিলাম। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক লোক বেকার হয়ে পড়ে আছে। পরের বছর মিলটি বিকল্প উপায়ে চালু হলেও ১ বছরের বেশি চলেনি। এরপর থেকেই জঙ্গলাকীর্ণ হয়ে গেছে কারখানা, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতায়, সেই সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এই টেক্সটাইল মিলটি পরবর্তীতে বন্ধ হয়ে যায়। পার্টিরা এখন নিশ্চয়ই মেশিনের বয়সটা হয়ে গেছে, উৎপাদন ঠিকমতো হয় না, লস খেয়ে ওরা চলে যায়। গত ১.৫ যুগে বেশ কয়েকবার মিলটি চালুর চেষ্টা করেছে কর্তৃপক্ষ। তবে কারখানার বদলে এখানে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ একটি প্রধান কারণ থাকে এবং মেশিনগুলো পুরনো মেশিন হওয়াতে যে সকল ভাড়া গ্রহীতা পার্টিরা লাভবান হতে পারছিলেন না, যে কারণে তারা এখান থেকে অব্যাহতি প্রদান করে চলে যান। তো নতুন করে আবার টেক্সটাইল মিলটিকে চালু করাটা ফিজিবল হবে কিনা, লাভজনক হবে কিনা, এটা গবেষণার বিষয়। তো আমরা চিন্তা করছি যে ওই জায়গাটাতে একটা ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট করা যায়। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় ২৯.৪৭ একর জমির উপর নির্মাণ হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। টানা ২৪ বছর এখানে উৎপাদন হয় সুতা ও থান কাপড়। হাসান আহমেদ, ৭১।